রমজান কেবল সংযম আর আত্মশুদ্ধির মাসই নয়, এটি বিশ্বের কোটি কোটি মুসলমানের মিলনমেলা এবং সংস্কৃতির সেতুবন্ধনও বটে। হাদিসের বর্ণনা অনুযায়ী রোজাদারদের জন্য আনন্দের মুহূর্ত দুটি, তার একটি হলো ইফতার, আর এই ইফতারকে ঘিরে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায় এক অনন্য আধ্যাত্মিক আবহ ও খাবারের বাহারি আয়োজন। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর সবশেষ তথ্যমতে বিশ্বের প্রায় 200 কোটি মুসলিমের এক বিশাল অংশের বসবাস ইন্দোনেশিয়ায়। দেশটির মোট জনসংখ্যার 85% অর্থাৎ 23.5 কোটি মানুষ ইসলাম ধর্মাবলম্বী। বিশাল এই জনগোষ্ঠীর ইফতার আয়োজনে যেমন রয়েছে ভক্তি, তেমনি আছে দেশীয় ঐতিহ্যের মিশেল। বাংলাদেশে ইফতারে তেল, মশলা আর ভাজা পোড়ার প্রাধান্য থাকলেও ইন্দোনেশীয়রা এখানে একদম ভিন্ন। তারা ইফতারে শরীরের আর্দ্রতা ধরে রাখতে এবং সতেজ থাকতে ফল ও ফলের শরবতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ইন্দোনেশীয় ইফতারের প্রধান আকর্ষণ হল তাদের ঐতিহ্যবাহী মিষ্টান্ন। জনপ্রিয় সংবাদপত্র দ্য জাকার্তা পোস্টের তথ্যানুযায়ী তাদের দস্তরখানে স্থান পায় মন কাড়া সব নাম ও স্বাদের খাবার। বুবুর চান্ডিল চালের গুঁড়া ও গুড় দিয়ে তৈরি এক বিশেষ ধরনের পুডিং। জিকি সালাক মিষ্টি আলু ও স্টার্চের সংমিশ্রণে তৈরি গোল্লা, যা নারকেল দুধে ডুবিয়ে পরিবেশন করা হয়। রমজানে ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় খাবার কোলাক। কলা, মিষ্টি আলু অথবা কুমড়া দিয়ে তৈরি এই ডেজার্টটি ছাড়া তাদের ইফতার যেন অপূর্ণই থেকে যায়। পিসাং ইজো সবুজ পিঠার আবরণে ঢাকা কলা, যা ঠান্ডা সিরাপ ও বরফকুচি দিয়ে পরিবেশন করা হয়। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বেকাসি সিটি স্কোয়ারে ইফতারের সময় এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে সারিবদ্ধ হয়ে বসে পড়েন। সেখানে আভিজাত্যর চেয়ে ভ্রাতৃত্বই বড় হয়ে ওঠে। স্থানীয় খাবার থেকে শুরু করে আধুনিক শরবত, সব মিলিয়ে এক প্রাণবন্ত উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা চত্বরে। ভৌগোলিক দূরত্ব আর সাংস্কৃতিক ভিন্নতা থাকলেও রমজানের শিক্ষা সবখানে এক। ইন্দোনেশিয়ার এই ফলমূল ও মিষ্টির ইফতার আমাদের মনে করিয়ে দেয় যে সংযমের শেষে প্রাপ্তিটা সবসময় মধুর হয়। ঐতিহ্যের ছোঁয়ায় তাদের এই ইফতার আয়োজন বিশ্বের কাছে দারুণ এক উদাহরণ।